হ্যালো গাইস, এখন বাজে রাত্রির 8:20। আমি আমার ব্লগটা শুরু করছি, তবে ছোট করেই করবো, বেশি বড় ব্লগ করব না। ওই দেখুন আমার মেয়েকে, ওই কোনায় গেছে, ওই যে এই দেখুন, এই দেখুন কোথায় যেতে পারে টাকার একটা ঘর থেকে, কাল মা বাড়ি যাবো তাই নিয়ে যাবো। ওর একটা খেলার টাকার ব্যাগ আছে, ওইটা ও কোনায় গিয়ে, ও ওখানে গিয়ে খুঁজছে ও কোথায় ও টাকার ব্যাগটা পড়েছে। ওখানে খেলার টাকা আছে, এমনি হয়তো 2-1 টাকাও বাবা দেয়, সেই টাকাগুলো ঢুকিয়ে রেখেছে। দেখুন কত এখানে খেলার জিনিসগুলো এভাবে রেখেছে, দেখুন। পিছন দিয়ে তো আরো পড়ে গেছে, অনেক পড়ে গেছে, এই জন্যই পড়াশোনা করে এসে ওই ইংরেজি স্যারের কাছে পড়তে গেছিলো, ইংলিশ পড়তে গেছিলো, পড়ে এসে এখন এই কীর্তি করছে, দেখুন। তারপরে খেলো, ওই আজকে একটু নিচে ঘরেও পিছিয়ে এসছে, সেজন্য বিরিয়ানি এনেছিল দুপুরবেলা, ওই বিরিয়ানি খেয়েছে। সন্ধেবেলা একটু গরম করে দিয়েছি কড়াইতে, বিরিয়ানি খেয়েছে। কালকে আবার আমি একটু আমার বাপের বাড়িতে যাব, ইচ্ছে আছে, একটু দরকার আছে, তো ওখানে যাব কালকে সকালে। আবার ওখানে গিয়ে আপনাদের আবার একটা ব্লগ দেখাবো। আগে ব্লগে বাপের বাড়ি সব দেখিয়েছিলাম আপনাদের, আবার কালকে যাব, সেখানে আবার কি হয় না হয় সেই ব্লগগুলো আপনাদের কালকে আবার দেখাবো। আমার মেয়ের এখন স্কুল ছুটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দেখে ওদের এখন স্কুল ছুটি দিয়েছে। তো 18 তারিখে কি 19 তারিখে হয়তো স্কুল খুলবে, তারপরে আবার শুরু হবে পড়াশোনা। আর ওদের মেন কথা হচ্ছে ওদের পরীক্ষা হবে এপ্রিলে, ওদের পরীক্ষা হওয়ার একটা কথা আছে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, তো সেটাও শুরু হবে। এই দেখুন এখনও পর্যন্ত আমাদের সন্ধ্যেটা পড়েনি, কারণ মেয়ে পড়তে গেছিলো, আমার তো শরীর ঠিক নেই দেখে আমি দিতেও পারছি না ঠাকুর, তো আমার মেয়ে ওই গেছিলো পড়তেও, দেবে একটু পরেই, সব ফুল টুল পেলে ওই ঠাকুরে এগুলো ধুয়ে দেবে। এই দেখুন এই দেখুন আমাদের শ্বশুরবাড়ির রাস্তাটা এখন এই সময় দেখাচ্ছি আপনাদের, দেখুন রাত্রিবেলা, এই দেখুন। দিনের বেলা দেখিয়েছিলাম, এখন রাত্রিবেলা দেখাচ্ছি, দেখুন। একটু হাওয়া বাতাস কিছু ঢুকছে না, খুব গরম পড়েছে, গরমেও খুব কষ্ট পাচ্ছি, খুব মানে প্রবলেম হচ্ছে গরমে, কারণ আমাদের গরমের দিনে খুব গরম লাগে, ঠান্ডার দিনে আবার খুব ঠান্ডা লাগে। এটা পরে ভাঙো। এই দেখুন এই এমার্জেন্সি লাইটটা, এই দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন, ছাড়ো না, এই দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, মানে আমার মেয়ের যখন জন্মদিন ছিল তখন বাবা এটা আমার মেয়েকে গিফট করেছে। দেখুন এমার্জেন্সি লাইটটা, এটা বার করে নিয়েছে ওই টাকার ব্যাগ খোঁজার জন্য, ওটাও বার করে নিয়েছে। তো আজকে রোববার, ছুটির দিন, তো এই সকালবেলা রান্নাবান্না করে সব কিছু করা হয়ে গেছে, কাজের লোক এসে ঘরটা সব মুছে আমাদের দিয়ে গেছিলো সকালবেলা এসে, তো এই জন্যে আর কি ব্লগটা করতে পারিনি, একটু আর মানে কাজের ঝামেলায় আর কি আজকে ব্লগটা সকালে দেখাতে পারিনি, করতে পারিনি, সেই কারণে এখন এই ব্লগটা মানে আপনাদের দেখালাম রাত্রিবেলা। এরকম ঘরটাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ আমাদের ঘরে লোক এসেছিলো, সেই কারণে আমার এই ঘরটাকে পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি। দেখুন মেয়ে থাকলেই ঘরটা আমার এরকম অগুছালো হয়ে যায়, আর নয়তো আমার ঘরটা পরিষ্কারই আমি রাখার চেষ্টা করি, আমি ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। মেন কথা হচ্ছে কি বলুন তো, কথা বললে শুনতে চায় না, বুঝতে পেরেছেন তো, এটাই হচ্ছে মেন কথা। দেখুন ও নিচে গেল, ও ঠাকুমা আছে নিচে, দেখুন নিচে গেল, ওই দেখুন নিচে যাচ্ছে, দেখুন।
নিচে যাচ্ছে। আমার হাজব্যান্ড এই দোল আছে 14 তারিখে, তো আমার হাজব্যান্ডে রং বিক্রি করে দোলে আর কি রং দেয়, মানে কোনোবারই দেয় না, মানে দোলে যখন রংটা দোল হয় তখন উনি রং বিক্রি করে, এছাড়া উনি চাকরি করে আর কি। তো ওই কারণে 14 তারিখে যেহেতু হোলি, সেই কারণে আমার হাজব্যান্ড গেছিলো আজকে বড় বাজারে, রং নিয়ে এসছে, রং ঠং বিক্রি করবে। হোলির দিনে একটা ব্লগ করব, আপনাদের দেখাবো। কালকে বাড়ি যাচ্ছি, বাড়িতে গেলে আপনাদের আবার একটা ব্লগ আমি দেখাবো আর কি। দেখুন এই যে প্রদীপটা দেখছেন, ঠাকুরের এখানে প্রদীপটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ঠাকুর এখানে যে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন, এইটা কিনে নিয়ে আসা হয়েছিল, মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো এই প্রদীপটা, কিন্তু এটা ইলেকট্রিকে চলে, কিন্তু এটা জ্বালানো হয় না। তো এই প্রদীপটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন আমাকে কমেন্টস করে। এই দেখুন এই প্রদীপটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। এই সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখুন আমার ঘরের পাশে লাগোয়াই রান্নাঘর আর পায়খানা বাথরুম। এই দেখুন আগে এই জায়গাটা মানে একটা ছিল আর কি, উঠোনের মতো ছিল, তো তারপরে এটাকে আমরা যখন উপরে চলে এসেছি তখন এটাকে ভেঙে এই অ্যাটাচ পায়খানা বাথরুম আর রান্নাঘর করা হয়েছে। নয়তো এখানে আগে একটা উঠোনের মতো মানে ছিল, এই জামা কাপড় এই জায়গাটার মধ্যে জামা কাপড় সব মেলা হতো, তারপরে এটাকে ভেঙে এই অ্যাটাচ পায়খানা বাথরুম আর রান্নাঘর করা হয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।